রাজবাড়ির গলন্দে পাশাপাশি এতগুলো ঘোরার জায়গা, যান্ত্রিক শহরের কোলাহল ছেড়ে ছুটির দিনে পরিবার, প্রিয়জন অথবা বন্ধুদের সাথে প্রকৃতির মাঝে হারিয়ে যেতে চান, তাহলে এই ভিডিওটি আপনার জন্যই। ডোন্ট স্কিপ দিস ভিডিও। হেই, আমি মিস্টার বাহারুল। গলন্দের মধ্যে সুন্দর কয়েকটি তুমুল ঝড়তলা জায়গায়, যেখানে ছুটির দিনে পরিবার, প্রিয়জন অথবা বন্ধুদের নিয়ে নিরিবিলি সুন্দর একটা টাইম স্পেন্ড করা যাবে, সেরকম জায়গা নিয়েই হাজির হলাম। আমি কিন্তু সবসময় রাজবাড়ি জেলার সুন্দর সুন্দর জায়গাগুলোর ভিডিও দেখানোর চেষ্টা করি আপনাদের। আজকে আমি এসেছি রাজবাড়ি জেলা গলন্দ উপজেলার সুন্দর একটি জায়গায়, নতুন ব্রিজে। এই ব্রিজে আসতে কত টাকা খরচ হবে, কিভাবে আসবেন, কি কি আছে এখানে, সেটি কিন্তু আজকে আপনাদের দেখাবো। তাহলে চলুন শুরু করা যাক ভিডিও। রাজবাড়ি জেলার সৌন্দর্য কিন্তু মুখে বলে শেষ করা সম্ভব না। রাজবাড়ি জেলার 5টি উপজেলায় রয়েছে আলাদা আলাদা সৌন্দর্য। আজ আমি আছি রাজবাড়ির গলন্দ উপজেলায়, যেখানে পাশাপাশি 3টি জায়গা রয়েছে, খুবই নিরিবিলি। প্রথমে আমি এসি রোড খ্যাত এই জায়গাটিতে। দেখার মতো তেমন কিছু না থাকলেও রাস্তার দুপাশের গাছ এমন ভাবে ছেয়ে আছে যেন সবুজে ঘেরা গলন্দ উপজেলার প্রাকৃতিক সৌন্দর্য এখানেই কিছুটা আটকে আছে। সবাই এজন্যই এই রোডের নাম হয়তো দিয়েছে এসি রোড। এখন আসেন আর একটু সামনে যেতেই আরেকটি সুন্দর রাস্তা, দুপাশে নদী, মাঝে রাস্তা। এসি রোডের থেকেও এই রাস্তাটি আমার কাছে ভালো লেগেছে, একদম নিরিবিলি জায়গাটি। রাস্তাটির নাম কি জানি না, আপনি জানলে অবশ্যই কমেন্ট করে বলবেন। এখন আসেন গলন্দের বর্তমানে সব থেকে সুন্দর একটি পর্যটন কেন্দ্র, নতুন ব্রিজ। নদীমাতৃক দেশ আমাদের বাংলাদেশ, কথাটি বলা হয়েছে হয়তো আমাদের রাজবাড়ি জেলার এই নদীগুলোর জন্যই। এই ব্রিজের সৌন্দর্য যেন বিকেলে না গেলে উপভোগ করাই যাবে না। যেখানে নৌকায় বসে সূর্যাস্ত দেখা যাবে, নৌকায় নদীর মাঝে বসে লাল সাদা রঙের এই ব্রিজটি এত সুন্দর লাগে, আসলেই সুন্দর। আমাকে যদি কেউ জিজ্ঞেস করে সব থেকে সুন্দর জেলা কোনটি, আমি কিন্তু বলবো আমাদের রাজবাড়ি। আপনার কাছে কোনটি, কমেন্ট করে জানাবেন। বিকেল হলেই এখানে ভিড় জমে, বিভিন্ন জায়গা থেকে মানুষ আসে রিফ্রেশ সুন্দর একটি বিকেল কাটাতে। তবে আরেকটি কথা, এখানে আসলে কিন্তু নৌকায়ও ভ্রমণ করা যাবে, তবে ঘন্টায় মাঝিকে দিতে হবে 100 থেকে 150 টাকা। এই নতুন ব্রিজে এসে যদি এই রাস্তাটিতে না যান, তাহলে কিন্তু প্রকৃতির সৌন্দর্যটা মিস করবেন। আর এই ব্রিজের পাশেই কিন্তু বসার জন্য জায়গা করা আছে, চাইলেই বসে থাকা যাবে। এখন আসেন এই সুন্দর জায়গাটিতে কিভাবে আসবেন। রাজবাড়ির যে কোনো জায়গা থেকে বাসে গলন্দ বাজার নামবেন, এখান থেকে এসি রোড আর ওই নদীর মাঝের রাস্তায় যেতে 10 টাকা ভাড়া নিতে পারে, আর নতুন ব্রিজে যেতে 15 টাকার মতো ভাড়া লাগবে। কে কোথা থেকে দেখছেন, গলন্দ উপজেলা থেকে কারা দেখছেন, অবশ্যই কমেন্ট করবেন। আমাকে নতুন দেখে থাকলে সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই ফেসবুক, ইউটিউব, টিকটকে মিস্টার বাহারুল ফলো দিয়ে সাথেই থাকবেন। আরেকটি কথা, ভালো লাগলে কিন্তু শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ। সানগ্লাস পরে গেছে আমার, ঘোরাফেরা সবকিছুই ঠিক ছিল, কিন্তু শেষ মুহূর্তে এসে আমার একটা ক্ষতি হয়ে গেল। সেটি হচ্ছে আমার গিফটের একটা সানগ্লাস ছিল সাথে। একটু আগে যে সানগ্লাসটা আপনারা চোখে দেখছিলেন, সেই সানগ্লাসটাই পানির মধ্যে পড়ে গেল। খুব শখের একটি সানগ্লাস ছিল গিফটের, খুব কষ্ট লাগতেছে। তাছাড়া এনজয়েবল জায়গা ছিল, এখানে ঘোরার মতো সুন্দর একটা পরিবেশ ছিল, সবকিছুই ভালো ছিল।